আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি লাভি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আনাদার ভিডিও। অনেক দিন ধরে আমি সাথে কোনো আপডেট দিতে আসলাম না, কারণ কোরবানিতে সময়ের অভাবে ভিডিও দিতে পারছিলাম না। আজকে বিকালে একটু সময় পাইছি, যার কারণে একটু ভিডিও দেবো। প্রথমে আমার গাছগুলোকে দেখাই, আমার ওই পাশের গাছগুলোকে আগে দেখাই। আমার কেটটার গাছটা ঠিকঠাক আছে, আরও অনেকগুলো চারা বের হচ্ছে, আরও অনেকগুলো ডাল হইতেছে, সুন্দরভাবে বড় হইতেছে কেটটার গাছগুলো। আমার এই জাম গাছটাও ঠিকঠাক আছে, সরি জাম গাছ না, এটা জাম্বুরা গাছ। জাম্বুরা গাছটাও সুন্দরভাবে বড় হইতেছে। আর এটা আমার একটা মেহেন্দি গাছ, এটা এখন আরও বড় একটা টব দেওয়া লাগবে, কারণ এত টবে এটা বড় হবে না তাড়াতাড়ি। এটা আমার একটা দেশি মরিচ গাছ, এটা অলরেডি ফুল ধরা শুরু করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমার এই সাইডে গাছগুলো ঠিকঠাক আছে। অর্থাৎ এটা আমার একটা নর্মাল মরিচ গাছ। কিছুদিন আগে ভিডিও দেখাইছিলাম যে আমার এই গাছে অনেকগুলো পুরো ফুল দিয়ে ভরা আসলো, অনেক সুন্দর লাগতেছিলো, কিন্তু এখন সবগুলা ফুল পড়ে গেছে। আবার কদিন পরে এটা ফুল ফুটবে। আর এখানে আমার একটা ছোট্ট টমেটো গাছে চারা লাগাইছিলাম, এটা মাসলে অনেক বড় হয়েছে, এখন ফুল আসতেছে অলরেডি। হাতে কিছু এই অবস্থা। আর এই জায়গায় আমার আরেকটা ফুল গাছ আছে, আর আমার এই কলমি শাক গাছ। আমার ওই পাশে যাই, ওই পাশে আমার গাছগুলাকে দেখাই। আমার নয়নতারা ফুল গাছটা, আমার নয়নতারা সবসময় ফুলে ভরা থাকে, আমার দেখতে অনেক ভালো লাগে। এই জ্বর তুফানের কারণে পুরো ডালটা বেঁকা হয়ে গেছিলো গা, যার কারণে এরকম লাগতেছে। এটা আমার বেলি ফুল গাছটা, এটা অনেক বড় হয়েছে এখন মাসাল্লাহ, অনেক সুন্দরভাবে হয়েছে। এই ফুল গাছটা অনেক ভালো লাগে। সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস আছে যেটা আমি আপনাকে দেখাবো। আমার একটা ড্রাগন গাছ আছে, আপনারা দেখছিলেন, এই ড্রাগন গাছে একটা ফুল ফুটছে, দেখায়। এই যে এটা ড্রাগনের ফুলটা ফুটবে কিনা আমি জানি না, এবং ফল পাবো কিনা দেখি, আল্লাহর উপরে ভরসা। তারপর আমার কাছে আরেকটা জাতের ফুল গাছ আছে, যেটা একটা রসুন জাত না কি নামটা বলে এটা আমি জানি না, অনেক সুন্দর আছে এই ফুলটা। এটা আমি অনেকগুলো চারা আনছিলাম, প্রথমবার আমি একবার ফুল পাইছি, অনেকবার, কিন্তু আর ফুল পাই নাই, অবশেষে ফুল পাইলাম। আমার গোলাপ গাছে তখন গাছে কোনো ধরনের পাতা ছিল না, এখন আবার সুন্দর করে পাতা হয়েছে। আর এই জায়গায় আমার একটা গোলাপ ফুল ফুটে আছে, মানে আমার আরও অনেক কিছু গোলাপ ফুল ফুটবো। এই যে এখানে আর একটা গোলাপ ফুল হচ্ছে। আমার ছাদে বাগানের অবস্থা এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। মাছগুলাকে দেখাই। প্রথমে আমার এই ট্যাঙ্কের থেকে শুরু করে দিই, আমার টাইগার কোবরা ট্যাঙ্কটা আমি দেখে রাখছিলাম যাতে বৃষ্টির পানি বেশি একটা না পড়ে, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, দেখেন ছাদ পুরো ভিজে আছে। এই ট্যাঙ্কে আমার টাইগার কোবরা এবং প্লাটিগুলো রয়েছে। এই জায়গায় আমার প্লাটি এবং টাইগার কোবরাগুলো রয়েছে। এখানে আমি কিছুদিন ধরে লক্ষ্য করতেছি, এই জায়গায় আমার কিছু টাইগার কোবরা বাচ্চা কম হয়েছে, মানে অনেক বাচ্চা কমে গেছে। সাথে আরেকটা জিনিস লক্ষ্য করছি আমি, এটা দেখে অবাক পুরা, কারণ এই জায়গায় আমার এত ছোটো ছোটো প্লাটি যেগুলো এখনও সেমি অ্যাডাল্ট হয় না, এগুলো ছোটো ছোটো বাচ্চা দিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে দেখাই, কিছু ছোটো বাচ্চা দেখা যাচ্ছে, দাঁড়ান ধরে দেখাই বাচ্চাটাকে। এই যে একটা বাচ্চা, এই দেখেন, এটা আমি দেখে পুরো অবাক, এত ছোটো। এইগুলো কিন্তু এখনও সেমি অ্যাডাল্ট হয় নাই, তাও এগুলো বাচ্চা দিয়ে দিছে। আমি কিন্তু এগুলো অন্য ট্যাঙ্কের থেকে বাচ্চা আমি ধরে এই জায়গায় রাখি নাই, এগুলো কিন্তু এই মাছে বাচ্চা দিছে। এই জায়গায় আমার কোনো ধরনের বাচ্চা প্লাটি ছিল না, শুধু এগুলো এই সাইডে বাচ্চা প্লাটি ছিল। এখানে আমি আরও অনেক বেশ কিছু বাচ্চা আছে। বর্তমানে আমার এই ট্যাঙ্কের অবস্থা। আচ্ছা, আমার এই জায়গায় একটা ফেন্সি কাপির মেল ছিল, যেটা আমি একবার বাচ্চা আনছিলাম,
এটা অনেক বড় হয়ে গেছে, যেটা আমি গ্লাসে তুলে দেখাই আপনাদেরকে। দাঁড়ান, এই যে আমার এই মেলটা মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে, কালার কোয়ালিটিটা অনেক ভালো। এতটা ভালো পরে নাই, কারণ এর কালারটা বেশি একটা আসে নাই। এটা পুরো কালো হওয়ার কথা ছিল, ব্ল্যাক কোবরা, কিন্তু এই যে লাল লাল ভাব আইছে অনেক। কিন্তু আলহামদুলিল্লাহ মাছের কোয়ালিটিটা ভালো। ছেড়ে দিই এটা। এটা আমি ভাবতাছি আমার মিটগাপ্পি ট্যাঙ্কে রেখে ভালো কোয়ালিটি মিটগাপ্পি তৈরি করবো। ছেড়ে দিই এটা। আমার পরের ট্যাঙ্কে যাই। আর এই ট্যাঙ্কে রয়েছে আমার গোল্ডাসমলি পেয়ারটা, যেটা আমার বুট পেয়ার, মানে অ্যাডাল্ট পেয়ারটা এটা। দেখুন এই যে আমার এই ফিমেলটা, মেলটাকে দেখানোর চেষ্টা করি। আমার প্রত্যেকটা ট্যাঙ্কে আমি ডেকে রাখি। যে মেলটাও দেখা যাচ্ছে এদিকে নিচে। আরেকটা ট্যাঙ্কে যাই। যেমন প্রত্যেকটা মিটগাপ্পি সবগুলো এখনো বাচ্চা আছে, কিছু অ্যাডাল্ট মিটগাপ্পি আছে। দেখানোর চেষ্টা করি মাছগুলোকে। এগুলো প্রত্যেকটা কালার চলে আসছে, কিন্তু এখনো বাকি আছে আর পুরোপুরি কালারটা আসছে। এরপরে ট্যাঙ্কে যাই। এখানে রয়েছে আমার গোল্ডাসমলি বাচ্চাগুলা। ওই পাশে কিছু বাচ্চা রয়েছে, এই পাশে আমার ওই ট্যাঙ্কে কিছু বাচ্চা রয়েছে, এবং এই সাইডেও একটা বাচ্চা রয়েছে। আমার বেশ কিছু বাচ্চা আছে। এগুলো মাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এখানে আমার যেগুলো মাছ রোগ বালাই হয় ওই সব মাছগুলো আমি এই জায়গায় রাখি। এই জায়গায় আমি প্রচুর পরিমাণে ওয়াটার লিলি চারা করছি। আমার ওই ট্যাঙ্কে শুধু ওয়াটার লিলি চারা ছিল, এখন আমি এই ট্যাঙ্কে অনেকগুলো চারা করছি। আর আরও অনেক ধরনের প্ল্যান্ট আছে এই জায়গার নিচে। আর আমি এখানে কিছু ব্রাঞ্চিম কালচার করছি। আমি এক জায়গায় অনেকগুলো ব্রাঞ্চিম পাইছি, যেটা লাল যে ব্রাঞ্চিমটা, এটা এই ব্রাঞ্চিমটা আমার মাছ অনেক পছন্দ করে। ট্যাঙ্কে রয়েছে শর্টেলগুলো। হোটেলগুলা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। আর আমার এই ট্যাঙ্কে রয়েছে জেব্রাগুলা। জেব্রা বাচ্চাগুলা বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি। দূরে দেখানোর চেষ্টা করি জেব্রাগুলোকে। আমার লং টেল যে জেব্রাটা, এটা মেলটা, আর ফিমেলটা এই জায়গায় আছে। আমার এই ট্যাঙ্কে আমার 24 গোল্ড ক্যারেটের মেলটা ছিল। এই মেলটা কীভাবে মারা গেছে, এই জায়গায় আমার এই ট্যাঙ্কে ছিল। আমার এই জায়গায় একটা হোয়াইট মল্লি বাচ্চা দেখতেছেন, দেখানোর চেষ্টা করি। এটা ছিল আমার এই বড় ট্যাঙ্কে, আপনি দেখেছিলেন আমার একটা ভিডিওতে। এটা এখন আর বড় হচ্ছিল না দেখে, এটা কিন্তু একটা বড় জাতের মলি ছিল। আমার বন্ধু বলেছিল এটাকে এই ট্যাঙ্কে রাখি, দেখি ওই মেলটার সাথে বিট করে দেখতে কি কীরকম জাত বাইর, এই জন্য রাখছিলাম। পরের দিন সকালে এসে দেখি এই ফিমেলটা ওই মেলটারে পুরো শুকিয়ে অবস্থা খারাপ করে লেগেছিল। আমি অনেকবার বাঁচানোর চেষ্টা করছি কিন্তু পারলাম না, ওরা মারা গেছে। ওটা সাথে আরেকটা দেখাই। আমি এই জায়গায় কিছু জবা গাছের চারা তৈরি করতেছি, আমি দেখানোর চেষ্টা করি। অলরেডি জবা গাছের চারা হয়ে যাচ্ছে, মানে পাতা বের হচ্ছে অনেক। কিছু জবা গাছের চারা আছে, আরেকটা কী যায় ওটা গাছের নামটা আমি জানি না। এই যে এরকম একটা গাছটা,